নিউ টাউন যে আমরা আমরা প্রচারে বার হয়েছিলাম, আমাদের আজকে পারমিশন ছিল ধুলি, যাত্রাগাছি, কদমপুকুর, এই সমস্ত জায়গা আমাদের আজকে পারমিশন ছিল। কিন্তু আমরা পারমিশন করার পরেও ওখানে আমাদের থানাটা হচ্ছে ইকো পার্ক থানা আমাদেরকে গুলিতে আটকে দিয়েছে এবং বললো যে আপনাদের পারমিশন আমাদের কাছে আসেনি। আমাদের পারমিশন থাকার পরে ওনাদের সঙ্গে অনেকক্ষণ আমাদের কথা হলো। তারপরে ওনারা বললেন যে স্যার প্লিজ আমাদের কাছে যেহেতু নেই, আপনারা কাইন্ডলি আসতে প্রোগ্রামটা এই পর্যন্ত স্টপ করুন। আমাদের যেহেতু আমাদের পারমিশন ছিল, আমরা বিডিও অফিসে ছিলাম। বিডিও অফিসে কথা বললাম। এখানে যে অফিসার আছে, অফিসার ইকে থানাকে বললে যে না, হ্যাঁ এনাদের পারমিশন ছিল কিন্তু একটা মিসগাইড হয়েছে। অফিসাররা বলেন স্যার সরি, ওনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে আমাদের কোনো একটা ফল্টের কারণে আপনাদের ডিস্টার্ব হয়েছে, কিন্তু নেক্সট বার আপনি অ্যাপ্লিকেশন করুন, আমরা দ্রুত গতিতে আপনাদের যাতে এই সমস্যাটা আর না হয় সেই ব্যবস্থা করব। কিন্তু ঘটনা হচ্ছে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসে এসে এখানে আমরা যা দেখছি, এই প্রকৃত রাজারহাট নিউ টাউনের যে ডেভেলপমেন্ট, আমরা বারবার একটা কথা বলছি যে নিউ টাউনের ভিতরে প্রকৃত উন্নয়ন হয়নি। রাজারহাট আর নিউ টাউনকে তৃণমূল কংগ্রেস এবং 15 বছর ধরে এরা পুরো দুটো ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস, এটা বিডিও অফিস, মানে এই বিডিও অফিস থেকে পুরো রাজারহাট নিউ টাউনের ভাগ্য নির্ধারণ হয়। তো সেই ভাগ্য নির্ধারণের জায়গায় যে রাস্তাটা, আমি আপনাদেরকে এই রাস্তাটাকে কভার করতে বলবো যে এই রাস্তা দিয়ে চলার মতো পরিস্থিতি। আপনারা একটু আসুন। আমরা আমরা বারবার পেলে বলছি যে নিউ টাউনের মানুষের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। যেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেইখানে যদি এই পরিস্থিতি থাকে, রাস্তার পরিস্থিতি যদি এই থাকে, আমরা যখন হসপিটালে গিয়েছি, আরবেলে হসপিটালে যখন গিয়েছি, রেডজনি হসপিটালে আমরা যখন গিয়েছি, হসপিটালে রাস্তা খারাপ, তাহলে বিডিও অফিসে মানুষ আসবে, সেখানে রাস্তা খারাপ। হসপিটালে যেখানে যাবেন সেই রাস্তা খারাপ থাকবে। আমরা কয়েক জায়গায় স্কুলে গিয়েছি, স্কুলের রাস্তা খারাপ। বাগু স্কুলের সামনে রাস্তার এত পরিস্থিতি খারাপ যা বলার মতো না। তাহলে উন্নয়ন হতে গেলে আমরা সাধারণত নেতাদের কাছে কি চাই? আমরা নেতাদের কাছে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর হোক, নেতারা সেই পরিকাঠামো করবে, সরকার সেই পরিকাঠামো করবে। সরকারের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা জনগণের জন্য দেবে, এবং সরকার এবং যা নেতৃত্ব তাদের কাজ থাকবে রাস্তাঘাট ডেভেলপমেন্ট হবে। তো যদি ব্লক ডেভেলপমেন্ট অফিসের রাস্তা হয়, এইখান থেকে এর দূরত্ব 6 ইঞ্চি ডিস্টেন্স, তাহলে এই যদি ব্লক ডেভেলপমেন্টের অফিসের রাস্তার এই হাল হয়, তাহলে আমার রাজারহাটের বাসীকে বলার কি হয়েছে? আমরা এই প্রচার প্রোগ্রাম করছি বলে বিভিন্ন রকমভাবে আমাদের কর্মীদের উপরে, আমাদের যারা আমাদের সঙ্গে সাথ দিচ্ছে তাদের উপরে এই শাসক দলের বিভিন্ন লোকজন বিভিন্নভাবে মানসিক টর্চার করছে। আমরা কেন না প্রকৃত রাজারহাটের উন্নয়ন কী হয়েছে না হয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। এই ব্লক ডেভেলপমেন্ট বলুন, আপনি বিভিন্ন হসপিটাল বলুন, ড্রেনের অবস্থা বলুন, এই সমস্ত কথাগুলো যখন তুলছি, তখন তৃণমূল এবং এখানে যে সমস্ত শাসক দল যারা আছে তারা মনে করছে যে তাদের যে প্রকৃত পর্দা, সেই পর্দাটা উন্মোচন করে দিচ্ছি। কারণ বিজেপি ময়দানে নেই, সিপিএম ময়দানে নেই, ওরা দেওয়াল পোস্টারের দল হয়ে গেছে। কেবলমাত্র বড় বড় দেয়াল লিখে দিয়েছে। এলাকার মানুষের জন্য এরা কোথায় প্রচারে যায় না, শুধু স্ট্রিট কর্নার করে বড় বড় বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা যেমন গ্রাউন্ড লেভেলে মানুষের কথা তুলছি, আমরা রাস্তার কথা তুলছি, আমরা শিক্ষার কথা তুলছি, আমরা স্বাস্থ্যের কথা তুলছি, আমরা ড্রেনের কথা তুলছি, আমরা নিউ টাউনের বুকে যে সমস্ত ছেলে মেয়ে কর্মহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, বেকার হয়ে যাচ্ছে, নেতাদের কাছে এরা মানে বিক্রি হয়ে যাওয়ার মতো, নেতারা এদেরকে মাতাল তৈরি করছে। আমরা সেই পরিস্থিতির অবসানের ঘটনা আমরা যখন বলছি যে নিউ টাউনের বুকে সুপার স্পেশালিটি হসপিটাল হতে হবে, আমরা বলছি নিউ টাউনের বুকে আরও একটা কলেজ তৈরি করতে হবে, আমরা বলছি প্রত্যেকটা রাস্তা ডেভেলপমেন্ট করতে হবে। শুধু নিউ টাউনের ঝাঁঝাকে চকচকে রাস্তা দিয়ে আর বিশ্ব বাংলার বড় করে লোগো লাগিয়ে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষে আমরা ঢাক ঢোল বাজিয়ে দেবো, দেখো আমরা সুপার নিউ টাউনের খুব বড় জায়গায় আমরা বাস করি, আমরা নিউ টাউনে খুব ভালো আছি। আসল প্রকৃতির নিউ টাউন এই পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি 15 বছর নিউ টাউনের মানুষের বঞ্চনা করেছে। 15 বছর ধরে রাস্তার হাল, বিডিও অফিসের এই হাল কেন হবে? এর কৈফিয়ত কে নেবে? আমরা নির্দলীয় ক্যান্ডিডেট, আমার অভিমন্যু স্যান্ডেল আমার ক্যান্ডিডেট, যখন এই কথা বলছে তৃণমূল এবং শাসক দলের সমস্ত নেতা নেতৃত্ব আমাদের কর্মীদের উপরে অ্যাটাক করছে, আমরা যাতে প্রচার প্রোগ্রাম না করতে পারি তার জন্য বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করছে। আজকে আমাদের পারমিশন থাকার পরেও আমরা আজকে হাতিয়াড়াতে প্রচার করতে পারিনি। অফিসারদের সম্মানার্থে আমরা ব্যাক করেছিলাম, আমরা বিডিও অফিসে কথা বলেছি, ওনারা আমাদেরকে প্রবলেম সলভ করবার আশ্বাস দিয়েছে। কিন্তু যাওয়ার পথে
এই মিডিয়া বন্ধুরা আপনারা আছেন বলে আমি কেবলমাত্র চেষ্টা করেছি নিউটাউনের প্রকৃত উন্নয়নটা কি সেটা দেখিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা ভালো ভোটটা দিন, আপনারা বিবেকের দিয়ে, হোশ দিয়ে, এবারে জোশ দিয়ে নয়, হোশের সঙ্গে দিমাগের সঙ্গে রাজারহাট নিউটাউনের মানুষকে এবারে ভোট দিতে হবে, শিক্ষিত মানুষকে ভোট দিতে হবে, যে প্রকৃত আপনার নিউটাউনকে ডেভেলপমেন্ট করতে পারবে সেইরকম ব্যক্তি চিনুন, তাকে ভোট দিন। আপনার যদি মনে হয় যে অভিমান্যু স্যান্ডেলের হাইকোর্টের একজন উকিল তার দ্বারাই সম্ভব, তাহলে তাকে ভোট দেবেন। যদি মনে করেন তার থেকে উপযুক্ত শিক্ষিত উপযুক্ত সেরকম কোনো ব্যক্তি আছে, আপনারা তাকে ভোট দিন। কিন্তু এবারে কিন্তু চিন্তা ভাবনা করে ভোটটা দেবেন 2026, কারণ এবারের ইলেকশনে যদি আপনারা ঠিকমতো ভোট না দিতে পারেন তাহলে 5 বছর ফের আবার এই নিউটাউন পিছিয়ে যাবে, এটা আপনারা মাথায় রাখবেন। অসংখ্য ধন্যবাদ। রাজারহাট মানুষের কাছে যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা ক্ষমা করবেন, ক্ষমার নজরে দেখবেন। কিন্তু আমরা শুধুমাত্র আপনাদের জন্য এই মেহনত করছি, আপনাদের পরিস্থিতিটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ।